24 জুলাই আগস্টে সেই তপ্ত দিন, বাতাসে তখন বারুদের গন্ধ আর পিচঢালা রাজপথে তাজা রক্তের দাগ। অধিকারের দাবিতে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল দেশের তরুণ প্রজন্ম। আর তাদের দমনে পর্দার আড়াল থেকে কতটা ভয়ঙ্কর নীল নকশা সাজানো হয়েছিল তার প্রমাণ মিলল খোদ তৎকালীন সরকার প্রধানের কথোপকথনে। বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং করা, সব নেতা কমিটির ওভাবে ব্যবস্থা করা। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলের সামনে প্রসিকিউশন যখন একটি কল রেকর্ড শোনান, তখন আদালত কক্ষে নেমে আসে পিনপতন নীরবতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সেই ফোন আলাপ, যেখানে স্পষ্ট শোনা যায় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার সরাসরি নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। জি আপা, আপনি কাদের ব্যাগে যেভাবে নির্দেশ, জি জি না, সব আমাদের লোক থাকতে পারে, ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে। আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা, আন্দোলন দমনে ওপর মহলের যে ঠান্ডা মাথার পরিকল্পনা ছিল, এই কথোপকথন তারই প্রমাণ বলে দাবি প্রসিকিউশনের। ফরেনসিক ল্যাবে এই কল রেকর্ডের সত্যতা শতভাগ নিশ্চিত হওয়ার পরই তা আদালতে দাখিল করা হয়। এরকম 14টি কল রেকর্ড আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি, যে 14 জনের সাথে ওবায়দুল সাথে কথা বলছি। উনি আরো অসংখ্য কথোপকথন আমরা জব্দ করেছি আমাদের তদন্ত সংস্থা। এই কথোপকথন, প্রত্যেকটি কথোপকথনে সিআইডি থেকে ফরেনসিক টেস্ট করিয়ে রিপোর্ট জমা, এবং রিপোর্টে দেখা গিয়েছে যে এই কথোপকথনগুলো সত্য এবং তাদেরই ভয়েস। ক্ষমতার মসনদ টেকাতে রাষ্ট্রযন্ত্রকে কতটা নির্মমভাবে ব্যবহার করা হয়েছিল এই অডিও তারই এক জীবন্ত দলিল বলে দাবি প্রসিকিউশনের। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা।